আসসালামু আলাইকুম। আজকে আমি একটা পিৎজা রেসিপি শেয়ার করব। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে পিৎজা তৈরি। তো এর জন্য প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়েছি। এর সঙ্গে 2 চা চামচ ইস্ট দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের ইস্ট নেওয়ার। এরপর আমি এখানে 2 চা চামচ চিনি দিয়েছি আর সামান্য পরিমাণে কিছুটা এখানে লবণ দিয়ে দেব। দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এরপর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। একবারে পানি দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর ভালোভাবে মথে নিতে হবে। তো এখন আমি কিছু পরিমাণে এখানে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। অবশ্যই চেষ্টা করবেন ডোটা গরম জায়গায় রাখার জন্য, চুলার পাশে বা কোনো গরম জায়গায়, এরকম জায়গায় রাখলে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে। এরপর আমি এখানে চিকেনটা তৈরি করে নিচ্ছি। তো এখানে চিকেনে আমি দিয়েছি আদা রসুন বাটা, গোলমরিচ, লবণ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি চিকেনটা রান্না করে নিলাম। দেখতে পাচ্ছেন ডোটা কতটা ফুলে উঠেছে। এখন আমি বাবলসগুলো বের করে দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে মথে নিব। তো এখান থেকে কিছুটা লেচি আমি রেখে দেব চিকেন বান বানানোর জন্য, আর বাকিটা দিয়ে আমি একটা বড় পিৎজা তৈরি করে নিব। তো একটা রুটি বেলে নিয়েছি সামান্য একটু ময়দা দিয়ে। এখন আমি মোল্ডে দিয়ে দিচ্ছি। তো এভাবে হাত দিয়ে চেপে চেপে চারপাশে ছড়িয়ে দেব। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে মাঝখান দিয়ে ফুটো করে নিব। তো এখন আমি এখানে একটা পিৎজা সস বানিয়ে নিচ্ছি। এখানে দিয়েছি টমেটো কেচাপ, চিলি ফ্লেক্স আর দিয়েছি সয়া সস। আপনাদের হাতের কাছে যদি পিৎজা সস না থাকে তাহলে ঝটপট এইভাবে বানিয়ে নিতে পারেন। তো চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিব। এরপর আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি। তো পিৎজার উপরে যে উপকরণগুলো দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এরপর আমি এখানে মোজারেলা চিজ দিয়েছি, তারপর দিয়েছি ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি টমেটো। এখন আমি এখানে পেঁয়াজের রিং বানিয়ে নিয়েছি, পেঁয়াজের রিংটাও দিয়ে দিচ্ছি। আর এখানে আমি সসেস দিয়েছি। এখন উপরে আমি বেশি করে চিজ দিয়েছি, দিয়ে আমি এটা ওভেনে বেক করে নিব। তো 20 থেকে 25 মিনিটের মতো আমার পিৎজাটা হতে সময় লেগেছে। আপনারা চুলায় এই পিৎজাটা বেক করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর দেখতে লোভনীয় হয়েছে। তো আমার ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি পিৎজাটা বানিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি অরিগানো থাকে তাহলে অরিগানোটা দিতে পারেন। উপরে চিলি ফ্লেক্স হাতের কাছে থাকলে দিয়ে দিবেন, সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি হবে। তো এখন আমি আমার ছেলেকে খেতে দিচ্ছি। ছেলে যেহেতু অনেক পছন্দ এই পিৎজা। তো আশা করছি আমার আজকের এই সিম্পল রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে।